হে ফ্যামিলি, গুড আফটারনুন। আমি কৌশিক, আপনারা দেখছেন কে ফুড অ্যান্ড ব্লগস। তো আজকে হলো দত্তপুকুর স্টেশনে আমি ব্লগ শুরু করছি, কারণ আজকে সকালেই আমি এই যে এদের দুজনের সাথে এসছি এর মামার বাড়িতে, এটা দত্তপুকুরে। তো এখন আমাদের ওই পারে যেতে হবে। তো আপাতত দুদিন থাকছি ওর মামার বাড়িতে। তো চলো দেখতে থাকো। আগে এখন স্টেশন থেকে নেবে, এখন টোটোতে উঠবো। তো চলো, এখান থেকেই যেতে হবে। এখন টোটোতে উঠে গেছি, এই টোটো করে এখন যাব। তো আমি খুব একটা বেশি রাস্তা আর কি ডিসক্রাইব করতে পারবো না, কারণ ও জানে। এখন টোটোতে উঠলাম, তো এক এক করে দেখাতে থাকবো। বাস স্ট্যান্ডে কোথায় যাচ্ছি? বাস স্ট্যান্ড। এখান থেকে আবার বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা অটো থেকে নেমে গেছি। তো এবার আবার কোথায় উঠবে? এবার অটো আবার আমরা দত্তপুকুর স্টেশন থেকে 5 থেকে 6 মিনিট আমরা টোটো করে এলাম বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে আমাদের আর একটু হেঁটে যেতে হবে, তারপর আমাদের আবার অটো ধরতে হবে। অ্যাকচুয়ালি ওর মামার বাড়িটা স্টেশন থেকে অনেকটাই ভেতরে। তো আস্তে আস্তে এবার আমরা যাচ্ছি। তো চলো, অটোতে চড়ে দেখা হচ্ছে। দাঁড়া, তো দেখতেই পাচ্ছ এখন আমরা এই যে ভটভটি ইলেকট্রিক যে ভ্যানগুলো হয়, তো সেই ভ্যানগুলোর মধ্যে এখন আমরা বসে এখন আমরা যাচ্ছি ওর মামার বাড়িতে। মোটামুটি এইটা করে 15 থেকে 20 মিনিট যেতে হবে। এসে গেছে অলমোস্ট। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রাম, আর মাঝখানে ক্ষেত। চলো একেবারে ওর মামার বাড়িতে পৌঁছে তারপর দেখা হচ্ছে, দেখতে থাকো। আমরা এখন এসে গেছি ওর মামার বাড়িতে। হ্যাঁ, এখানে একটু লাইটটা কম, বাট অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে খাবার শুরু করে দিয়েছে। এই যে এটা ডিমের অমলেট, এটা আলু ভাজাটা ভাত তোমরা চেনোই, আর এটা মাংস। হাই কর। এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেলে বিকেলে এবার মাঠে আমরা ঘুরতে বেরাবো, তো সেটাই আমাদের দেখাবো। তো চলো, আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন 3:30 পৌনে 4টে বাজে। এখন আমরা ওদের যে মাঠ ঘাট যে জায়গাগুলো আছে, বিভিন্ন খেতি যেখানে হয়, ওইখানটা এসছে। এই দেখো, এটা কি গাছ রে? এগুলো সব বেগুন গাছ। আর এইটা কি? এগুলো মানে পেঁয়াজ না? হ্যাঁ, এগুলো সব পেঁয়াজ গাছ। আর পেঁয়াজ গাছ বলছি, পেঁয়াজ কলি, যাই হোক। তো চলো এক এক করে তোমাদের এই পথ ধরে যেতে থাকি। এখানে ডোয়ার মাঝখান থেকে চোচ ফোচ না ফুটে যায় পায়ের মধ্যে। কি ঠান্ডা জলে। সো ফাইনালি আমরা এই ওইখান থেকে এই পর্যন্ত আমরা ফাইনালি এখন হলাম। এখন আমরা জুতো পরছি। আমরা খুব এখন বড় একটা বিপর্যয় থেকে বাঁচলাম। এতটা স্লিপ ওখানে, মানে অ্যাডভেঞ্চার, পুরো পিছলে পড়ে যাচ্ছে। আমরা ভিডিওতে দেখতেই পেলে, তার মধ্যে এতটা করে জল, এতটা। এখানে ওরা খেলছে এখন ফুটবল। এই দেখো কত সুন্দর জায়গাটা, দেখছো? গ্রামের দৃশ্য আলাদাই, গ্রামের দৃশ্য
আলাদাই। দূর দূরান্ত শুধু জমি আর জমি, আর এখানে সব আম গাছ আর অনেক গাছ আছে, বাট এখন শীতকাল যেহেতু, তো আম গাছ হবে না। আমরা হলো দুই দিকে এখন ক্ষেত, আমরা ক্ষেতের এই মাঝখান বরাবর এখন আমরা যাচ্ছি। তো চলো ওইখানটা গিয়ে আমাদের দেখা হচ্ছে। কি দেখো কি সুন্দর সর্ষে ক্ষেতটা, দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অসাম লাগছে সর্ষে ক্ষেতটা। এই দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে, এখানে অনেক রকমের আলু, টমেটো, ধনেপাতা, পিঁয়াজ সব রকমের চাষ এখানেই হয়। প্রচুর সুন্দর লাগছে জায়গাটা। আমি জায়গাটা নিচে একটা ছবি তুলবো আমি। তো চলো, এখন অনেকটা এখনো পথ বাকি আছে, তো চলো। আমি এখান থেকে ছুড়ে দিচ্ছি, কারণ আমি যেতে পারবো না। উড়ে যাবে, এতে আমি ফেলে দিচ্ছি। দেখ আমার সৈনিকগুলো, তো সৈনিক হারিয়ে গেছে। সৈনিক জলে ভেজে ভেজে চলে গেল। আমাদের এখন পুরো ক্ষেত ঘোরা হয়ে গেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, সূর্যটা এক্ষুনি যে এইখান থেকে ডুবলো। এখন আমরা বাড়ি যাচ্ছি, মানে বাড়ি মানে জিতেদের মামার যেটা বাড়িটা আছে ওখানে আমরা এখন যাচ্ছি। তো চলো, একেবারে বিকেলে দেখা হচ্ছে। আমাদের এখানে ফুচকা খাবার শেষ। আমাদের এখানে সব থেকে যেটা বেশি আমার ভালো লাগলো সেটা হলো, আমাদের কলকাতায় 10 টাকা 3টে ফুচকা দেয়, এখানে 8টা ফুচকা, মানে ভাবারই বাইরে। 20 থেকে 30 টাকা তো খাওয়া হয়ে গেল প্রত্যেক জনের। এখানে ফুচকা খেয়ে সত্যি লাভ আছে, মানে 10 টাকার 8টা, মানে পাওয়া যায়। আর সব জায়গায় 3টে করে দেয় না, কলকাতা সব জায়গায় 3টে করে দেয় না, আমাদের জায়গায় জোর 4টে, বাট 8টা কোথায়, 8টা কোথায় 4টে। এখন আমরা ফুচকা খেয়েছি, এখন এই রিচার্জ করতে যাচ্ছে। তেমনি ফুচকাতে ঝাল দিতে বলেছি, আর ফুচকাটা সত্যি সত্যি অসাধারণ মেখেছে। এখন বিকেল হয়ে গেছে, বিকেল না সন্ধ্যা, সন্ধ্যার কটা বাজে? 7:30। 7:30 এখন সব টিফিন নিয়ে চলে এসছে। এই যে চাউমিন, হাতে হিংচের বড়া, হিংচে বলছি ধনে পাতার বড়া। এই যে আমার চাউমিন, ধনে পাতার বড়া, ওরও খাচ্ছে, কথা বলতে বলতে খাচ্ছে। খুব খিদে পেয়ে গেছে গো ছেলের, মুখটা দেখি।